শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালটা শুরু হয়েছে সকাল 6টায়, কারণ তিথি সকালবেলাতে আজকে টিউশন ছিল। আজকে তো বিশ্বকর্মা পুজো, সেই কারণে আজকে ওর স্কুল নেই, স্কুল ছুটি। তো টিউশন মিস কালকে বলেছিল যে সকালে টিউশনে আসার জন্য। দিয়ে সকালবেলা 6:30টার সময় আমি গেছিলাম পৌঁছাতে, টিউশন পৌঁছে দিয়ে এসেছিলাম। আর তারপর হচ্ছে এখন গিয়ে নিয়ে আসলো হচ্ছে শুভ টিউশন থেকে। তো যাই হোক, ওর বাবা তো এসেছে অনেকক্ষণ আগেই, তারপর একটুখানি রেস্ট করলো ডিউটি থেকে আসার পর। দিয়ে এখন হচ্ছে গাড়ি সাইকেল সব বের করে এই যে ধোয়াধুয়ি করছে। আর তার সাথে আমার মেয়ে এই যে হেল্প করে দিচ্ছে। আমারও ওদিকে হচ্ছে ঘরটর ঝাঁট দেওয়ার, পরিষ্কার করা, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, শুধুমাত্র ঘরটাই মুছবো। ঘরটা মুছতে বাকি রয়েছে। তো চলো আমিও হচ্ছে ঘরটা মুছে নিই, তারপর ও বাবা হচ্ছে স্নান টান করে এই যে গাড়ি সাইকেলগুলো পুজো করে নেবে। আর এদিকে আমার মেয়ে হচ্ছে যেহেতু টিউশন থেকে চলে এসেছে, আজকে তো স্কুল নেই, দিয়ে ওর বাবা তো এদিকে হচ্ছে গাড়ি পুজো করলো। আর মেয়েও বারবার করে জেদ করছিল যে আজকে পুজোটা আমি করব, মা আমি করব বলছিল আর কি, বারবার করে বলছিল বলে বললাম যে ঠিক আছে করগে গিয়ে। তো এই যে দেখো আমার মেয়ের পুজো হয়ে গেছে। তো ভোগের মানে প্লেটগুলোও তোলা হয়ে গেছে ওর। আর এখন আমি স্নান করে আসলাম, অনেকগুলো কাপড় কাচারও ছিল, তো সেগুলো হচ্ছে কাচা ধোয়া করে স্নান করে আসলাম। তো মেয়ে তো হচ্ছে সবটা তো আর করতে পারবে না, ও যেটুকু পেরেছে করেছে আর কি। আর বাকিটা হচ্ছে আমি এই যে মানে ভোগ ফুল ওগুলো তো সব দিয়ে দিয়েছে। তা আমি ওই যে ধূপ দেখালাম একটা, আর হচ্ছে তুলসী মন্দিরে জল দিলাম। তো যাই হোক, তারপর নিচেতে এসে এই যে অল্প একটু ফ্যান ভাত বসিয়ে দিচ্ছি ছেলের জন্য, সাথে দুটো আলু দিয়ে দিয়েছি। আর এই যে ওর মতো একটু মতো মানে ওই যে 1 কাপ মতো, তাও বোধহয় বেশি হয়ে যাবে, তো খেতে তো খুব একটা চাই না, তাও অল্প একটু বানিয়ে দিলাম। আর সাথে একটু নুন আর একটু সরষের তেল দিয়ে দিলাম, যাতে করে না ওই যে সিটি থেকে মানে বাইরে জলটা বেরিয়ে আসে। তো তাও একটু একটু হবে, তো আঁচটা কম করে এখন এটা হতে থাকুক। আর চলো এখন জল খাবারটা খেয়ে নিই। তো একটু আগে হচ্ছে মুড়িটা বাড়ন্ত ছিল, তো কালকে বলা হয়েছিল মুড়িটা দিয়ে, ওই দাদা হচ্ছে আজকাল মানে আমাদের এই রাস্তাটা খারাপ হয়ে গেছে বলছে, দিয়ে অন্য রাস্তা দিয়ে এসে যেতে ছেলেকে বললো যে তাহলে এখান থেকে নিয়ে যেতে। তো শুভ গেছিলো মুড়িটা আনতে, আর তার সাথে যখন গেল ওইদিকে তো বললাম কয়েকটা চপ নিয়ে আসবি, চপ মুড়ি খাওয়া হবে আজকে। আর এই যে সাথে হচ্ছে শসা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এগুলো করা হয়েছে। তো মেয়ে তো বললো খাবে না মুড়ি, শুধু শুধু চপ খাবে, ওকে শুধু শুধু চপটা দিয়ে দিলাম। আর আমরা তিনজনে মিলে এই যে এখন মুড়িটা খাওয়া দাওয়া করে নেব। তো মুড়ি খাওয়া দাওয়াটা করে নিই, তারপর হচ্ছে রেডি হব। আর হ্যাঁ, কোথায় যাব সেটাতে তোমাদেরকে বলা হয়নি, তো তোমরা অবশ্য যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্য বুঝতে পেরে গেছো, আর যারা দেখোনি তারা এখন হয়তো বুঝতে পারোনি। তো কালকে তো তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাবার বাড়িতে রয়েছে পান্তুপালা। তো পান্তুপালা উপলক্ষে তো কালকে বাবা নিমন্ত্রণ করেছিল, তো ভেবেছিলাম যাওয়া হবে কি না। তো বরের তো নাইট শিফট ডিউটি ছিল, আজকেও নাইট শিফটই রয়েছে, যে কারণে যেতে পারছি। তো এদিকে হচ্ছে জল খাবারটা খাওয়ার পর বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি, ছেলের জন্য যে ভাতটা বসেছিলাম ওটাও হয়ে গেছে। আলুটা বললাম যে মেখে দেবো কিনা, তো শুভ বললাম আমি পরে মেখে নেবো। তো ঢাকাটা খুলতে পারবে কিনা ঠিকঠাক, তাই আমি খুলে টুলে ঠিক করে রেখে দিলাম। তো যাই হোক, তারপরে এই যে চুড়িদারটা পরে নিয়েছি। এই চুড়িদারটা অনেক বছর পর বোধহয় পরলাম, তো অনেক বছর হচ্ছে পরিনি। তো যাই হোক, অনেকদিন পর এই চুড়িদারটা পরেছি। আর এই যে মেয়েও ড্রেস পরে নিয়েছে, তো এখন হচ্ছে বেরোবো। তো এখন মোটামুটি ওই সব কাজ যুগ পাকাতে করতে কাপড় চোপড় মিলেছি আর করেছি সবটা করতে আর কি, মোটামুটি 11টা পার হয়ে গেছে। তো একটু দেরি করেই বেরোলাম, কারণ হচ্ছে কিছু তো তেমন কিছু নেই, শুধু যাবো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য, বিশেষ করে যাওয়া মানে পান্তুপলা খাওয়ার জন্য বাবার বাড়ি যাওয়া বলতে পারো। আর মেয়েকে তো কখন থেকে বলছি রেডি হতে, তবে নিজের তো রেডি হওয়ার নাম নেই। যখন আমি করব মানে আমি যখন সাজবো তখনই ওর সময় হবে। তো এই যে এখন হচ্ছে আমি চুলটা বাঁধতে বাঁধতে ওর তাড়া লেগে গেছে। আর এরই সাথে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তো দেখো আমার তো এই যে রেডি হয়ে গেছে আমি। আর আমার মেয়ের কী করেছে বলো তো, লিপস্টিকটা নিজে নিজেই লাগাবে, দিয়ে লাগিয়ে গোটায় ঠিকঠাক লাগাতে পারে না, চারিপাশে করে নিচ্ছে। এবার এটাকে মোছো, একটা বাড়তি কাজ। যাই হোক, মুছে দিলাম যেমনটা পারলাম আর কি। তো চলো রেডি একদম কমপ্লিট, এখন যাওয়া যাক। তো চলো এখন বেরোবো, ছেলেকে সবটা বুঝিয়ে বলে দিয়েছি। তো শুভকে বলছিলাম যাওয়ার জন্য, তবে ও বলছে না যাবো না, কারণ চলে আসবো তো আজকে, সেই কারণে আর কি। তো চলো এখন যাওয়া যাক। ঠিক আছে।
বাড়িতে এসে এই যে শরবত মিষ্টি জল সবটাই হচ্ছে খাওয়া হলো। আর তারপর এই তো মা এখানে উনুন পুজো করেছে। তো এই উনুন পুজোটা হচ্ছে এই যে পান্থপলা যেদিনকে মানে খাওয়া দাওয়া হয় সেদিনকে হচ্ছে উনুন পুজো করতে হয়। তো দেখো উনুনটাকে আলপনা দিয়ে ভালোভাবে সাজিয়ে তার সাথে আরও যে সমস্ত ঘরের জিনিসপত্রগুলো থাকে বটি ছড়ি যাই হোক যেগুলো লোহার জিনিসপত্র সেগুলো সাথে দেওয়া হয়। আর সাথে হচ্ছে যে মনসা ডালটা ভেতরে দেওয়া হয়, সাথে ঝিঙে বলি করা হয়। এখন যেহেতু উনুনে রান্নাবান্না হয় না তো গ্যাসটাকেও পুজো করেছে মা, তবে এটা যেহেতু আগে হয়ে এসেছে উনুন পুজো তাই একটা উনুন রাখা মানে থাকে আর কি, তো সেটা আর কি করেছে। তো ভাদ্র মাসের সংক্রান্তির দিনে বিশ্বকর্মা পুজোর দিনকে এই যে পান্থপলা খাওয়া দাওয়া প্লাস উনুন পুজো, বিশ্বকর্মা পুজো তো হয়ে থাকা। এদিকে দেখো কত রকমের ভাজা হয়েছে, কি কি রান্না বান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাজা বলতে আলু ভাজা, কিনুরি ভাজা, ঘি করলা ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আর আরও কিছু ছিল কিনা জানি না, মনে পড়ছে না এখন। যাই হোক তার সাথে হচ্ছে এই যে মাছের টক করেছে, মাছের টক এটা, আর সাথে রয়েছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর তার সাথে রয়েছে মাছ ভাজা। বেশ কয়েকটা মাছ হচ্ছে ভাজা রেখে দিয়েছে যাতে যদি কেউ ঝোলের টকের যদি না খেতে চায় তাহলে। আর এই মাছের টকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন বেশ অনেকটা সময় পেরিয়েছে, তো এই যে আমার ছোটো বোনও এলো। তো একটু লেট করে এলো যেহেতু ওই যে ওর মানে বর যে কাজ করে তো অফিসের কাজটা মানে কাজটা একবেলা মতো করে আসলো আর কি। তো এই যে এক্ষুনি ওরা হচ্ছে আসলো। আর আমার ছোটো বোনের মেয়ে আর আমার মেয়ের ড্রেসটা মানে দুজনের একই ড্রেস গত বছর নিয়েছিল, এই বছরও একটা একই ড্রেস নিয়েছে। তো ও হচ্ছে ওটাই পরে এসেছিলো, তো সেটাই আর কি বলছিলাম। যাই হোক এখন হচ্ছে আমার বরের তো অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বোন আর দেরি করে আসলো। বরের আগে খাওয়া হয়ে গেছে এই কারণে যেহেতু ওর নাইট শিফটে আবার ডিউটি রয়েছে, তো বললো যে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমাবো। তো ও তো ঘুমাচ্ছে, ও ছাদে হচ্ছে রুমে গিয়ে ঘুমাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল। আর এই যে আমরা এখন 4 জন মিলে খেতে বসেছি। তো এই যে ছোটো বোনের বর, আর এদিকে মেজো বোন আর আমি। তো যে সমস্ত মেনুগুলো হয়েছে তোমাদেরকে তো দেখালাম। এই যে মাছের টক, বেশ ভালো লাগে মায়ের হাতে মাছের টক, আর বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, তার সাথে ভাজাগুলো, আর সাথে ওই যে কাঁচা পেঁয়াজ নুন তেল আর হচ্ছে ছাতু মাখা করেছে আর কি। তো আমি ছাতু মাখা নিইনি, এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে সেই কারণে। আর খাওয়া দাওয়ার পর একটুখানি 5 মিনিট মতো বসেছি, কারণ আজকে তো সবাই বাড়ি যাব। ছোটো বোন বিশেষ করে মানে পান্থপলা তো খাওয়া দাওয়া তো রয়েছে, তার সাথে বললো যে চুল কাটবে। ডাস্টবিন বানানো পুরো আর এই যে দুর্গা মন্দির, ভাবলাম কি যে ঠাকুর আগে না যখন দেখতাম তখন ঠাকুরটা এখানেই বানানো হতো, তো দেখতাম, তো ভাবলাম বানাচ্ছে নাকি দেখি, তো দেখছি না এখন কি জানি কোথায় অন্য জায়গায় বানায় না নিয়ে আসে ঠিক বুঝতে পারছি না। যাই হোক এই যে বোন তো আগেই মেয়েগুলোকে নিয়ে মানে আসলো আর কি, আগে আগে হেঁটে হেঁটে। তো পার্লারটা এই যে খোলা হয়ে গেছে ওর ততক্ষণে। তো যাই হোক প্রথমে হচ্ছে ছোটো বোনকে বললাম ওর চুলটা আগে কেটে নিতে, কারণ তারপর হচ্ছে ওর মেয়ে কাটবে আর কি। তো ইস্যু তারপর কাটবে, আগে বোনেরটা কেটে নেয়। তো আমার ছোটো বোন বারবার করে বলছে চুলটা যাতে ছোটো না হয়, চুল কাটবেও অথচ চুলটা যাতে ছোটো না হয়। তো আমরা বারবার করে রাগাচ্ছি ওকে, এটাই বলছি যে চুলটা ছোটো করে একদম ছোটো করে কেটে দে, তোকে বেশ ভালো লাগবে, কারণ তুই একদম গোল হয়ে গেছিস, আর তার জন্য চুলটাকেও এরকমভাবে গোল করে কেটে দে। তো ওইটা নিয়ে আর কি আমরা হাসাহাসি বলাবলি করছি। আর এই তো তোমরা তো আগেও নিশ্চয়ই পার্লারটা তোমাদের সাথে আমি দেখিয়েছি। তো চুলটা তো কাট করা হয়ে গেল, আর এখন হচ্ছে সেট করছে। তো এই যে গরম হাওয়াটা দিয়ে দিয়ে চুলটাকে সেট করছে। আর এই গরমের মধ্যে এই গরম হাওয়াটা মানে নিতে না ভীষণ মানে বিরক্ত লাগে, আমারও সেম হচ্ছিলো। যাই হোক এখন বোনের মেয়ে চুলটা কাটা মানে হচ্ছে আর কি, তো ওটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ ভাবলাম আমরা একটু ঘুরে দেখি গ্রামটা। এই পাশটাতে না খুব একটা আসা হয় না, ওই পুজোর সময়তেই যা আসা হয়, এইভাবে এদিকে খুব একটা মানে মোটর যখন যায় এদিক দিয়েই যায় না, ওই পাশ দিয়েই চলে যায়। তো সেটাই আর কি দেখছি, এদিকটাতে অনেকগুলোই দোকান টোকান হয়েছে। আমি আর ছোটো বোন তারপর দেখার পর আমরা সবাই মিলে চলে এসেছি বাড়ি। আর বাড়ি আসার পর এবার তো হয়ে গেছে বাড়ি যাওয়ার সময়। তো মা আজকে তো যেহেতু সংক্রান্তি, তো মাকে হচ্ছে আলতা পরিয়ে দিল, আর তারপর হচ্ছে এই যে বোন বলছে সবাইকে মানে পরিয়ে দেবে। তো এই যে আমাকেই পড়াচ্ছে, তারপর হচ্ছে মেজো বোনকে পড়াবে, তারপর ও নিজেও পড়বে। তো এখন আলতা পরার পর্ব চলছে, তো এই যে বোন ব্রাশে করে পরিয়ে দিচ্ছে। তো কেউ পরিয়ে দিলে আর কি ভালোই লাগে। আলতা খুব একটা তো পরা হয় না, ওই যে পা ফাটার জন্য আলতাগুলো তো এখন খুব একটা ভালো থাকে না। আর দেখবে আলতাগুলো একবার পায়ে জল দিয়েছি কিনা সব আলতাও চলে যায়। এরা চলে গেছে, আমার খুব মন খারাপ।
বন্ধুরা বাড়ি আসতে আসতে ওই 6টা মোটামুটি বেজেই গেছিলো। তো এসেই হচ্ছে জানো তো হড়বড়িয়ে এসে আগে হচ্ছে ছাদের কাপড়গুলো নিয়ে আসলাম, কারণ রাস্তায় আস্তে আস্তে মানে চলে এসেছি যখন ঘরের রাস্তায় একটুখানি বাকি ছিল তখনই পুরোপুরি বিদ্যুৎ চমকাচ্ছে আর কি, হুড়মুড় করছে বৃষ্টি নামলো বলে। তো আমার ভীষণ মনে হচ্ছিলো যে কাপড়গুলো ছাদের রয়েছে সব ভিজে যাবে। আজকে অনেকগুলো কাপড় কেচেছিলাম জানো তো, যদিও শুভকে বললে তুলে দিত, তবে জানি না যে বৃষ্টি আসবে, তো হলো আসছি তো আমি নিয়ে নেবো। তারপর হচ্ছে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার পর এই তো হচ্ছে বোনের মেয়ে যেহেতু আমার বাইকে ছিল, তো হচ্ছে বোনরা একটুখানি দাঁড়িয়ে ছিল, বৃষ্টিটা চলে এসেছিলো তার কারণে। তারপর হচ্ছে ওরাও বেরোলো আর আমি এই যে কয়েকটা রুটি করলাম, বরের যেহেতু ডিউটি রয়েছে। আর আসার সময় মা আবার শুভর জন্য 2 পিস মাছ ভাজা আর একটুখানি তরকারি দিয়েছে ওর জন্য, তার জন্য ভাবলাম আর তরকারি পাতি করছি না, একটু দুধ আনতে। তো শুভই গেছিলো, 1 প্যাকেট দুধ নিয়ে আসলো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।